ইতিহাস, ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্যতম স্থান পাবনা জেলার সুজানগর থানার ধুলাই গ্রামে অবস্থিত আদিম চৌধুরীর জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আজকে আপনাদের সামনে তুলে ধরবো আদিম চৌধুরী জমিদার বাড়ির সকল তথ্য। আনুমানিক প্রায় 250 বছর আগে নির্মিত, বিলাসবহুল ও প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর, যা বাংলা এবং বাঙালির ইতিহাস এবং ঐতিহ্য দাঁড়িয়ে আছে এই বাড়িটি। জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন রহিম উদ্দিন চৌধুরী। তিনি ছিলেন সে সময় সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। বাড়িটির প্রতিষ্ঠাতা তিনি হলে বাড়িটি পরিচিতি পায় তার ছেলে আজিম চৌধুরীর নাম অনুসারে। বর্তমানে আজিম চৌধুরীর বাড়ি নামে পরিচিতি লাভ করেন। এই বাড়িটিতে রয়েছে ধ্বংসপ্রাপ্ত একটি মঠ, একটি সুবিশাল রাজপ্রাসাদ এবং জরাজীর্ণ 5টি পুকুর রয়েছে। 120 বিঘা জমির 3 ভাগের 1 ভাগ জুড়ে নির্মাণ করা হয়েছিল সুবিশাল দ্বিতল বিশিষ্ট অট্টালিকা। এই জমিদার বাড়িটি কালের পরিবর্তনের কারণে বিলুপ্তির পথে। 11টি নিরাপত্তা গেট বেষ্টিত জমিদার বাড়ির মূল গেটে দণ্ডায়মান থাকত বিশাল আকৃতির 2টি হাতি। হাতিকে ব্যবহার করা হতো নিরাপত্তা প্রহরী এবং জমিদারের ভ্রমণের বাহন হিসেবে ব্যবহার করা হতো। হাতি ছাড়াও জমিদার বাড়িতে স্বয়ংক্রিয় 2টি আধুনিক কামান ছিল। বাড়িটিতে ছিল দেশি বিদেশি বিভিন্ন প্রকার ফলজ এবং ঔষধি গাছ, যা সব মিলে বলতে পারি জমিদার বাড়িটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলা খেলা। ইংরেজদের সাথে যুদ্ধে পরাজয় বরণ করে আজিম চৌধুরী পাড়ি জমান ভারতের কলকাতার চন্দননগরে। সেখানে তার জীবনের 20 বছর অতিবাহিত করেন, তবে তার শেষ সময় কাটিয়েছেন পাবনা জেলার শহরে। বর্তমানে পাবনা শহরে রয়েছে তার বংশধর। 1880 সালে মৃত্যুবরণ করলে তার নিজ বাড়িতেই সমাধি করা হয়। আজিম চৌধুরী তার জমিদার কালে 3টি নীলকুঠি স্থাপন করেন, যা কৃষকদের কৃষিকাজে উৎসাহ করার জন্য। এই মনোমুগ্ধকর অট্টালিকার বাহিরে পরিবেষ্টিত রয়েছে দর্শনীয় পুকুর, যার পরিমাণ 60 বিঘা। জমিদার বাড়ির কর্মকর্তা কর্মচারী এবং সৈন্যদের গোসলের জন্য ছিল সুবিশাল দর্শনীয় পুকুর, যাতে তারা গোসল করতেন। এবং জমিদার বাড়ির বিবিদের গোসলের জন্য অন্দরমহলের ভিতরে খনন করা হয় বিবি কি হাম্মামখানা, সুদর্শন পুকুর। এখানে বিবিরা গোসল করতেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খাজনা প্রদান করতেন না। ইংরেজরা মনে করল আজিম চৌধুরী ব্রিটিশ বিদ্রোহী, ফলে সিপাহী বিদ্রোহের সময় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য এবং সহযোগিতা করেন। ইংরেজদের সাথে পরাজয় বরণ করলে পাড়ি জমান কলকাতার চন্দননগরে। সেখানে তিনি 20 বছর অতিবাহিত করেন, তবে তার শেষ সময় পাবনা জেলার শহরে বসবাস শুরু করেন। পাবনা শহরে তার বংশধরেরা এখনও বসবাস করছে। 1880 সালে মৃত্যুবরণ করেন আজিম চৌধুরী। তার কবর পাবনা শহরে সংরক্ষিত আছে। লোকমুখে শোনা যেত গুপ্তধনের আশায় জমিদার বাড়িটির কিছু অংশ তার বংশধরেরা বিনষ্ট করেছেন, এবং জমিদার প্রথার বিলুপ্তি হলে গুপ্তধনের আশায় বাড়ির মেঝে, ছাদ এবং দেয়াল ভেঙে এবং জানালা দরজা ইট ভেঙে রাজপ্রাসাদের ধ্বংস সাধন করে সাধারণ প্রজারা। বাড়ির অভ্যন্তরে রয়েছে একটি কারুকাজ খচিত 250 বছর আগের একটি মসজিদ, যাতে মুসল্লিরা এখনো সালাত আদায় করে থাকেন।
আজিম চৌধুরীর সুনাম ছিল সারা বাংলা জুড়ে। এই জমিদার বাড়িটি দেখতে ভিড় করে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থী এবং পর্যটক। ছোট সময় মায়ের কাছে গল্প শুনেছি রাজা রানী আর রাজপ্রাসাদের ইতিহাস। রাজপ্রাসাদ যে নিজের চোখে দেখতে পাবো এটা কল্পনা ভাবা যায় না। রাজা রানী না থাকলেও আছে প্রাপ্ত রাজপ্রাসাদ। এই জমিদার বাড়িটি কালের বিবর্তনের কারণে হারিয়ে যেতে বসেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।